বিশেষ নাটক রিক্তের বেদন। রচনা কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ মোহাম্মদ শাহ আলম, প্রযোজনা মনোজ সেনগুপ্ত, নাট্যানুষ্ঠান রিক্তের বেদন। আমার এই যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার, তোমারই করি নমস্কার। তাহলে চলেই যাবে? না গেলেই বুঝি নয়? আমাদের ছেড়ে যাবার আনন্দেই বুঝি কবিতা ওড়াচ্ছ হাসিন? আরে শাহিদা, তুমি? ভালোই হলো, না হলে আবার তোমার কাছে যেতে হতো বিদায়ের কথা বলতে। না, তার আর প্রয়োজন হবে না। তুমি যুদ্ধযাত্রী, তুমি সাহসী সৈনিক, তোমার অত সময় কোথায় আমার মতো ক্ষুদ্র একজনের সাথে দেখা করার? তাই আমি এলাম। অভিমানের ঝড় উঠেছে দেখছি, তা বান্দার অপরাধ? তোমার আবার অপরাধ হবে কেন? তুমি তো সেবক, কর্ণধার, কত দায়, কত দায়িত্ব। আর আমি নারী। নারীরা তো নির্বিকার, কোনো দায় নেই, কর্তব্য নেই। বুঝেছি, মনে যাতনার ঢেউ বইছে। তা অভিমানী ললনা, সবাই ঘরে বসে থাকলে মানুষের মুক্তি আসবে কেমন করে? পরাধীনতার শিকল কাটতে যে বিপ্লব দরকার, বিদ্রোহ প্রয়োজন। সেজন্য বুঝে ত্যাগ করতে হবে সব, সংসার, পরিজন, কাঙ্ক্ষিত সব মানুষকে। শাহিদা, তুমি তো জানো আমি চাই কাতর মুখে হাসি ফোটাতে, ফেরাতে চাই শান্তি। এমন পরাধীন সময়ে মোছাতে চাই দেশ মায়ের চোখের জল। সেজন্যই তো এই যাত্রা। তোমাকে আটকাবার শক্তি আমার কই হাসিন? তুমি মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে সুনীল আকাশে উঠতে চাও, সেবায় শক্তিতে আনন্দধারা বইয়ে দিতে চাও। ভালো, তাই বলে আর সবাইকে বঞ্চিত করে? আমাকে বুঝবার চেষ্টা করো শাহিদা, ভালো সময়ের জন্যই তো এই যাত্রা। এখন দেশ পরাধীন যে অবস্থা, তাতে তরুণদের দায় নিয়ে দেশ মুক্তির জন্য লড়াই করতে হবে। এখন দরকার এমন তারুণ্য যে দেশকে ভালোবেসে শুধু চোখের জলই ফেলবে না, দরকার হলে প্রচণ্ড আঘাত করবে, প্রতিঘাত বুক পেতে নেবে, বিদ্রোহ করবে। ঠিক আছে, আমার কাতরতা তোমার চলার পথে বাধা সৃষ্টি করুক, তা আমি চাই না। আমার চোখের জল আমারই থাক। বেদনার আকাশে আধার খনাক, পথহারা হয়ে পথে পথে ঘুরি, সবই আমার জন্য থাক। আমার সর্বনাশের লাভা যেন তোমাকে স্পর্শ না করে। তোমার যাত্রা কুসুমে স্থির হোক। আমি আসি। শাহিদা, অভিমান করে যেও না। শোনো, আমি কর্তব্য শেষে আবার তোমার কাছে ফিরে আসব, তোমাতেই সমর্পিত হব। তখন তোমাকেই বলবো, হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমরজয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এ হার মানা হার পরাই তোমার কেশে। হাসালে হাসিন, হাসালে। পুরুষ শাসিত সমাজের প্রবল ঝড়ে কোথায় উড়ে যাব সে নিশ্চয়তা কে দেবে? এ সমাজে ভালোবাসার মূল্যই বা কতটা? তাছাড়া তোমার মতো শক্তি তো আমার নেই। আমার ক্ষুদ্র বুকে শক্তির সহ্য গুণ কতটা সে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। না, তোমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ভালো থেকো। আমি তোমার সাথে দেখা করব শাহিদা, তোমার সাথে আমার আরো কথা আছে। হাসিন, আজ আমরা তোমাদের জন্য গর্বিত। তোমরা দেশের সাহসী সন্তান। অপশাসনের নিগড় থেকে দেশকে মুক্ত করতে তোমাদের যে ত্যাগ স্বীকার করতেই হবে। দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের আশা পূরণ করতে পারি। স্বাধিকারের যে স্বপ্ন ইংরেজরা কেড়ে নিয়েছে, সে স্বপ্ন আবার ফিরিয়ে দিতে পারি। তোমাকে তো আমি ভালো করে জানি। তুমি ন্যায়ের সৈনিক। অন্যায়ের দাসত্ব সে তোমার নয়। তাই তো দেশ মায়ের মুক্তির জন্য তুমি সৈনিকব্রত গ্রহণ করে যুদ্ধে যাচ্ছ। এমন শিক্ষা তো আপনাদের মতো শিক্ষকের কাছ থেকে পাওয়া স্যার। আপনারাই তো শিখিয়েছেন মুক্ত নিঃশ্বাসে বাঁচতে হবে,
যারা স্বাধীনতা কেড়ে নেয়, নির্যাতন চালায়, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। আজ আনন্দে আমার বুকটা ভরে উঠছে বাবা। তোমরা মানবিক কল্যাণের আদর্শ বুকে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে সৈনিকের দায় নিয়ে দূরে চলে যাচ্ছ। এই যে আমাদের কত সৌভাগ্যের, তা বলে আমি শেষ করতে পারবো না বাবা। এমন করে বলছেন কেন স্যার? আমরা তো এই দেশেরই মানুষ। দেশের মানুষের মুক্তির জন্যে, স্বস্তির জন্যে আমরা সবসময় প্রস্তুত। কাতর মুখগুলোতে আমরা ফুটাতে চাই অনাবিল হাসি, ঘরে ঘরে ফেরাতে চাই শান্তি। তোমাদের শক্তিতে আমি বিশ্বাস করি হাসিন। তোমরা তরুণরাই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। নবসৃষ্টির তপস্যা করে তোমরা আনবে স্বাধীনতা, আনবে মুক্তি। মানিক, রশিদ, কাদের, তোমরা কি বলো? আপনি যথার্থই বলেছেন স্যার। তরুণরা ভয়হীন চিত্তে সমাজ থেকে অশুভকে তাড়িয়ে দেবে, প্রতিষ্ঠা করবে কল্যাণের রাজত্ব। এটাই তো সবাই আশা করে। মানিক ঠিকই বলেছে স্যার। তরুণরা ছাড়া দেশ মায়ের চোখের জল আর কে মোছাবে? আমরা তো সূর্য তাপস। আধারের বুকে আমরা জ্বালাবো মুক্তির আলো। মানুষ মুক্তি পাবে পরাধীনতার গ্লানি হতে। অত্যাচারীদের ভিত গুড়িয়ে আমরা প্রতিষ্ঠা করব বাসযোগ্য শান্তিময় এক দেশ। সে আশায় বুক বেঁধে পরিজন ছেড়ে সৈনিকের সাজ পড়ছি স্যার। আঘাতকে আমি মনে করি আমাদের আদর, মারকে মেনে নি সোহাগ হিসেবে। এত ত্যাগের মূলেই তো দেশ আর মানুষের জন্য ভালোবাসা স্যার। হাসিন ঠিকই বলেছে স্যার। ওরা আমাদের গর্ব, আমাদের অহংকার। ওরা ধ্বংসের মাঝে ফোটাবে ফুল, বিলাবে খুশির সুবাস, দেবে মুক্তির ঠিকানা। মানিক, রশিদ, তোমরা ঠিক কথাই বলেছ। আমি আজ আবেগে উৎফুল্লিত। পারবে, বাংলার সাহসী যুবকরা পারবে, মুক্তি আনতে পারবে, স্বাধীনতা আনতে পারবে। তোমাদের মতো সবুজ কাঁচা তরুণ দেশের জন্য জীবন্ত আগুনে আহুতি দিতে পারবে। দেশের সুনামের জন্য জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হবে না। কি রে হাসিন, স্যারের কথা শুনে তোর চোখে জল কেন? মানিক, আমার মনে হয় এ জল সৈনিকের চোখের আনন্দ আলো। দেশের জন্য সবাইকে ছেড়ে যে দূর দেশে যেতে পারে, তার আনন্দ তো কম নয়, তাই না হাসিন? বজ্রকে আলিঙ্গন করতেই তো পা বাড়িয়ে আছি, তবুও সবাইকে রেখে দূরে যাওয়া। আমি সব বুঝি হাসিন, তবুও বলি, তোমরা তো আমাদের দেশের ভবিষ্যৎ, আশা ভরসা সব। যারা তোমাদের উদ্বুদ্ধ করার জন্য মঞ্চে জ্বালাময়ী বক্তৃতা দেন, আর তোমরা আত্মবলিদানে প্রস্তুত হও, অভিসম্পত্তি তাদের। আমি তাদের দলে নই। যারা মনে করে এ মাথা গরম ছেলেগুলো নির্বোধ, তাদের পক্ষে আমার অবস্থান নয়। আমি তাদের থেকে অনেক দূরে। আমি জানি তোমরাই শক্তি, তোমরাই সাহস। সংকীর্ণ স্বার্থের বাঁধন তোমরাই ছিন্ন করতে পারবে বাবা। আপনার কথা আমি মাথা পেতে নিচ্ছি স্যার। মানিক, ফুলের তোড়াটা আনো তো। আমাদের আশীর্বাদের সুবাস হয়ে থাকবে ফুলগুলো। এই নিন স্যার, ফুলের তোড়াটা হাসিনের হাতে তুলে দিন। হাসিন, তোমরা সত্যের পথিক। আমরা কামনা করি সর্বনাশের কোনো শিখা তোমাদের পড়াতে পারবে না। নাও, নাও এই ফুল। যাও, জয়ের মালা পরে ফিরে আসতে। ওই ওই শুনছো না? সমস্বরে ধ্বনি উঠছে, জাগো হিন্দুস্তান জাগো, হুঁশিয়ার সাবধান। মা, তুমি কি ঘুমিয়েছো? না তো বাবা, কেন? আমার কিছু কথা ছিল, আসবো? আয় বাবা, ভেতরে আয়। মা, তুমি কি আমার উপর খুব রাগ করেছো? তা শুনে তোর লাভ, তুই এখন অনেক বড় হয়েছিস, বিদ্যা বুদ্ধিও আমাদের চেয়ে বেশি, তাই তোর মন যা চায় করতে বাধা কোথায়? এই তো, তুমি আমাকে ভুল বুঝে খুব রাগ করে বসে আছো। কিন্তু মা, তুমিই তো ছোটবেলায় বলতে ন্যায়ের পথে থাকতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। মা, পরাধীনতা নয়, স্বাধীনতাই হলো সত্য। সে স্বাধীনতার খোঁজই করছি মা। সেই জন্য বাবা মা দেশ সব ছেড়ে চলে যেতে হবে দূরে, বহু দূরে? শোন হাসিন, অনেক কষ্ট করে তোকে বড় করেছি, কত স্বপ্ন আমার কাছে। কাছে থাকবি, একটা সুখী সংসারে আমরা সবাই মিলে আনন্দের দিন কাটাবো। তার সময় তো শেষ হয়ে যায়নি মা। লক্ষ্মী মা,
একবার ভাবো, পরাধীন দেশ, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, এসব নিয়ে কি সুখী হওয়া যায়? তাই তো আমি... হ্যাঁ, সব দায় বুঝি তোর একার, আর কারো কোনো দায়িত্ব নেই? এমন কথা কেন বলছো মা? আমার মতো অনেক তরুণী দেশমাতার ডাকে সাড়া দিয়ে সৈনিকের খাতায় নাম লিখিয়েছে। তারা মুক্তি সন্ধানী হয়ে আমার মতো যাচ্ছে দূর থেকে দূরে। মা ছেলের খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বুঝি। আমি যে এসে পড়লাম তাতে কোনো সমস্যা নেই তো? ঠিক সময় এসেছো বাবা। মা তো আমাকে বিয়ে পাশ ছেলে সনদ নিয়েই কাছে রাখতে চায়। শোনো হাসিনের মা, আমি তোমার মনের অবস্থা বুঝি। আমিও তো বাবা, যাতনা বেদনা আমারও তো আছে। কিন্তু ভাবো, আমাদের সন্তান দেশের জন্যে, মানুষের মুক্তির জন্যে লড়াইয়ে যাচ্ছে। সে আমাদের অনেক বড় পাওয়া। পুরুষ মানুষের হৃদয় তো ওরকমই। তোমার আবার কষ্টের গভীরতা আছে নাকি? মায়ের মন তোমরা বুঝতে চাও না কখনো। সন্তানকে অনিশ্চিত জীবনে ঠেলে দিয়ে আমি কি ঘুমোতে পারবো? ওকে রেখে আমার মুখে খাবার রুজবে কি করে? তোমার মনে ঝড় বইছে, সেটাই স্বাভাবিক। একটা কথা তোমাকে বলি, দেশকে যে নারীর করুণা দিয়ে সেবা করে সে তো পুরুষ নয়, তাকে বলতে হয় মহাপুরুষ। হাসিনের মা, এখন দেশের যে অবস্থা, তাতে দেশ এখন মহাপুরুষ চায় না, চায় সেই পুরুষ যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। তোমার ছেলের মধ্যে বিধাতা সে শক্তি দিয়েছেন, তাই ওকে যে যেতে হবে। মা, তুমি কি বীর মাতা হতে চাও না? এই নিঝুম অলস দেশে বীর মাতা হবার মতো সৌভাগ্যবতী কজন আছে মা? তুমি বলো। হাসিন সত্য কথাটাই বলেছে। তোমার অপার সুযোগ বীর মাতা হবার, সৌভাগ্যবতী দেশপ্রেমিক মা হবার। তাই শুধু অন্ধ স্নেহকে প্রশ্রয় না দিয়ে চলো আমরা ওকে যাওয়ার অনুমতি দিই, আমাদের মঙ্গল, শুভকামনা ও আশীর্বাদ জানাই। আমি জানি আমার মা গরীয়সী মহিমান্বিতা মা। আর আটকে রেখো না মা, ছেড়ে দাও, ছেড়ে দাও দেশমাতৃকার সৈনিক হবার পথে। আমরা লড়াই করব, আমরা লড়াই করব অসুরের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে। ঠিক আছে বাবা, তোমাকে আর আঁচল চাপা দিয়ে রাখবো না। বাঁধন যখন ছিঁড়বেই তখন তাকে আগলে রাখার বৃথা চেষ্টা করে লাভটা কি? দেশ পাগল ছেলে আমার, তোর জয় হোক। কুশলে থাক, দেশের মানুষের হৃদয়ে হৃদয়ে তোর নাম গেঁথে থাক। লক্ষ্মী মা আমার, বাবা আর তোমার দোয়া থাকলে আমার কিছুই হবে না। আমি ঠিকই জয়ী হয়ে বীরের বেশে ফিরে আসবো। তাই হোক বাবা। তোমরা জয়ের মুকুট পরে ফিরে আসো। দীর্ঘজীবী হও বাবা। সকল শিকল শিথিল করে বেরিয়ে পালা বাইরে, দুশ্মন স্বজনের মতো দিন দুনিয়ায় নাইরে, ও তুই বেরিয়ে পালা বাইরে। প্রিয় বন্ধুগণ, আজকের বন্ধু মিলনের এ বিশেষ আয়োজনে আমরা স্বাগত জানাই আমাদের দেশপ্রেমিক বাঁধন ছেঁড়া বন্ধু হাসিনকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমাকে ভক্তি জানানোর জন্য, বন্ধু মিলনের এমন আয়োজন করার জন্যে। রশিদ, আমাদের এখানে এসে বন্ধু হাসিনের মন ভরবে কিনা জানি না। কেন, ঘটনাটা কি? মিস্টার কাদের, আমাদের ত্যাগী বন্ধুকে নিয়ে হই হই কাণ্ড, রই রই ব্যাপার শুরু হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছিস না রশিদ, যুদ্ধে যাবার আদেশ পাবার পর রাতারাতি হাসিন কেমন বিখ্যাত হয়ে উঠেছে। আহা, সবার কি ভক্তি! আর বলিস না মানিক, আমার বাইরে বেরোনি দায় হয়েছে। বেরুলেই অমনি স্ত্রী পুরুষের ছোট বড় মাঝারি প্রাণী আমার দিকে চোখ মেলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, আর অন্যকে আমার সম্পর্কে নানা কথা জানিয়ে বলে, ওই রে, ওই লম্বা সুন্দর ছেলেটা যুদ্ধে যাচ্ছে। ও তাই তো দেখি হাসিন যেদিকেই যায় সবার চোখ হাসিনের দিকেই থাকে। এর আগে এত ভক্তি তো দেখিনি। হাসালে তোরা, ভক্তি বলে ভক্তি? আমার তো মনে হচ্ছে ভক্তি শ্রদ্ধার আক্রমণ। যুদ্ধের আগেই রীতিমতো দ্বন্দ্বযুদ্ধ। তোরা একটু সঙ্গ দে, হাঁপ ছেড়ে বাঁচি। না রে হাসিন, তুই আমাদের গর্বের, অহংকারের। দেশের জন্য তোর যে গভীর ভালোবাসা, তাও অতুলনীয়। দোয়া করিস মানিক, রশিদ, কাদের, তোরা সবাই। তোদের সাথে যে জীবন কাটিয়েছি তা কোনোদিনই ভোলার নয়।
দূরে থাকলেও মনের মাঝে তোরা থাকবে উজ্জ্বল। আর আমার আচরণে মনে কোনো কষ্ট রাখিস না। থাক থাক, এত তত্ত্ব কথা বলার দরকার নেই। আমরা ভালো করেই জানি মনের আঙিনায় সমুজ্জ্বল থাকবে শাহিদা নামের সুন্দরী ললনা, যার জন্য তোর এত ব্যাকুলতা। প্রিয় বন্ধু, তাকে ছেড়ে দুর্বাসে বিরহের জ্বালায় যে তুমি জ্বলবে তা হলপ করে বলতে পারি। কি বলিস মানিক? একদম খাঁটি কথা বলেছিস কাদের। শাহিদার জন্য আমারও কষ্ট হচ্ছে। আহা বেচারি। এই মানিক, তুই দেখছি আনন্দের ঘরে কপাট লাগাচ্ছিস। চল চল, আমরা ফুল দিয়ে শুভকামনা জানাই হাসিনকে। কাদের ঠিকই বলেছে মানিক। এই নে হাসিন, তোর জন্য আমাদের হৃদয়ের ভালোবাসার ফুল। ভালো থাকিস বন্ধু। ভালো থাকিস। ছেলেটা আজ চলে যাবে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। শুনেছি সে আফগানিস্তান, কুর্দিস্তান, কারবালা কোথায় কোথায় যে থাকবে। ঠিকই বলেছ হাসিনের মা, আমিও যেন মনোবল হারাচ্ছি। ছেলেটা ছিল, মনে একটা সাহস ছিল, এখন কেমন যেন শূন্যতা। বিদেশ বিভুঁয়ে কোথায় থাকবে, কি খাবে তা ভেবে কেমন যেন অস্থির লাগছে। হাসিনের বাবা, তুমি একটু খোঁজ খবর নিও, কেমন করে যোগাযোগ করা যাবে। অত দুশ্চিন্তা করে আর কি হবে বলো? যে ছেলের মনে স্বাধিকারের জন্য সংগ্রাম করবার, দেশ সেবা করবার আগ্রহ প্রবল, তার তো সৈনিক হওয়াই শ্রেয়। দেশের দুঃখ ঘোচাতে আত্মপীড়িতের সেবার ভার এই ছেলেরা ভালো করে নিতে পারবে। কাজে ও যাবার পর নিশ্চয়ই যোগাযোগের সূত্র পাওয়া যাবে। মোর্শেদ, মোর্শেদ বাড়ি আছো নাকি? মনে হয় হেডমাস্টার সাহেবের গলা, তোমাকে ডাকছেন। হাসিন যাবে তাই বুঝি দেখা করতে এসেছেন? হ্যাঁ, এখানেই আসতে বলি, কি বলো? ঠিক আছে, তাই বলো। মাস্টার সাহেব, মাস্টার সাহেব এই ঘরেই আসেন। আসুন মাস্টার সাহেব, বসুন, এই চেয়ারটাতে বসুন। ছেলেটা চলে যাবে, মন জুড়ে কেমন যেন কষ্ট চেপে বসেছে। নিজে নিজেকে বোঝাবার চেষ্টা করেও পারলাম না। তাই ভাবলাম যাই, একবার কথা বলে আসি। ঠিকই করেছেন মাস্টার সাহেব, আমাদের মনেও ঝড়। সে কথাগুলোই বলছিলাম হাসিনের মাকে। আপনাদের অবস্থা আমি বুঝি। আপনারা ওর মা বাবা, আপনাদের কষ্ট কতটা সে আমার অজানা নয়। এই যে আমিও শিক্ষক, তাতেই মনটা খাকা করতে শুরু করেছে। আর আপনাদের তো কথাই নেই। তবুও সান্ত্বনা খুঁজি। ও সাহসী, বাঁধনহারা, রক্তের তেজে আর গরমে নতুন সৃষ্টির আহ্বানে সাড়া দিতেই ও যাচ্ছে। ও তো মুক্তির দূত। আমি ওর মা, সন্তানকে নিয়ে গর্ব আমারও কম নয়, তাই আর বাধা দেব না। ও বীরের বেশে বিজয়ের বার্তা নিয়ে ফিরে আসবে, এই কামনাই করি। হাসিন হচ্ছে আমাদের মুক্তির সৈনিক। ও আঘাতের দেবতা, প্রলয়ের মহারুদ্র। ওদের মতো সৈনিকের হুঙ্কারে ধসে পড়বে অত্যাচারীর রাজত্ব। হাসিন সহ সহযাত্রীদের ঘিরে থাকবে আমারও শুভেচ্ছা, শুভকামনা। আমাদের সৌভাগ্য যে হাসিনের মতো সন্তান আমাদের ঘরে জন্মেছে। আমার গর্ব ও আমার সন্তান। ওর জন্যই তো আমরা মুক্তির স্বপ্নে বিভোর। আমি উপলব্ধি করেছি এখন দেশে সেই সেবকের দরকার যে সেবক সৈনিক হতে পারবে। হাসিন সেই সেবক যে সৈনিকের দায় নিয়ে দেশের জন্য লড়াই করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কখন এলেন? এই তো। আমি জানলে তো আগে থেকে থাকতাম। কোনো সমস্যা নেই হাসিন, তুমি চলে যাবে, তোমার তো ব্যস্ততা থাকবেই। আমি তোমার মা বাবার সাথে কথা বলছিলাম। একটু পরেই রওনা হব স্যার। আপনার কথা বেশি বেশি মনে পড়বে। আপনার শিক্ষা আর প্রেরণাতেই এতটা পথ আসা। আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই আমরা সাফল্যের সূর্যটা ছিনিয়ে আনতে পারবো স্যার। সে বিশ্বাস আমার আছে হাসিন। তোমাদের হাতই তো জয়ের পতাকা। পথ পথ করে উঠবে, আমরা ফেলব স্বস্তির নিঃশ্বাস। আর শুধু আমি কেন হাসিন, তোমার মা বাবা সবার অবদানে আজ তুমি এত বড় হয়েছ, মর্যাদার মুকুট পড়েছ।
তোমার মতো দেশপ্রেমিক সন্তান ঘরে ঘরে জন্মাক এ কামনাই করি। আমার ছেলেটার জন্য মন খুলে দোয়া করবেন মাস্টার সাহেব, ও যেন আপনার আমাদের সবার সম্মান রাখতে পারে। আর ভুলে যাবেন না, হাসিন নেই সেই জন্য আমাদের এখানে আসবেন না এমনটা যেন না হয়। মাঝে মাঝে আসবেন, গল্প করা যাবে, মনের ভার তাতে অনেকটা লাঘব হবে। ও বলতে হবে না, ওর জন্য আমার দোয়া অবারিত। আমার মঙ্গল কামনা ওর উপর বর্ষিত হতেই থাকবে। আপনারা চিন্তা করবেন না, আমি মাঝে মাঝেই আসব, কথা বলবো, হাসিনের খোঁজ খবর নেব। তাহলে এখন উঠি। বাবা হাসিন, তোমার যাত্রা শুভ হোক। স্যার আপনাকে না না, সালাম করতে হবে না বাবা, আসো, তুমি আমার বুকে আসো। আমার বুকটা কেমন হাহাকার করতে শুরু করেছে। মাঝে মধ্যে মনে হয় সংসারে মায়া বাড়ালেই কষ্ট বাড়ে। তুমিও আমাদের জন্য দোয়া করো বাবা, সাবধানে থেকো। বাবা মাকে চিঠিপত্র দিলেই আমরা তোমার খোঁজ খবর পাবো। ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। চল বাবা হাসিন, তোকে খেতে দিই, পরে তাড়াহুড়োতে খেতেই পারবি না। হ্যাঁ, তাই ভালো হাসিনের মা, দাও দাও, ছেলেকে ভালো করে খাইয়ে দাও। আমি তো একলা খাবো না, চলো সবাই মিলে খাই, চলো। তাহলে তাই দাও হাসিনের মা, সবাই একসাথে খাই। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। বিরাট মহিষাসুরের মতো একরোখা ছুটছে উন্মাদ ট্রেনটা। ছোট ছোট হে আগুন আর বাষ্পের দানব, ছুটতেই থাকো। দোল দাও, দোল দাও এই তরুণ ভাইদের। ছোট, আরো জোরে ছোট গো খ্যাপা দৈত্য, ছোট। তোমার পথের পাশে ঘুমিয়ে থাকা যারা, তাদের জাগিয়ে দাও তোমার এই ছোটার শব্দে। কিন্তু তুমি তো জানো না, তোমার ছোটার চেয়ে আমার মন উল্টো দিকে ছুটছে লক্ষ গুণ বেগে। মন যাচ্ছে সেখানে যেখানে আমার সেই গোপন কাঙ্ক্ষিতার চাপা কান্নার আকুলতা গ্রামীণ নিরীহ অন্ধকারকে ব্যথিত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। মন আমার তার সাথে শ্বাস ফেলছে, হতভাগিনীর ফুলে ফুলে ওঠা দীর্ঘশ্বাস গ্রামের সরল মেঠো বাতাসকে নিষ্ঠুরভাবে আহত করছে। আলু থালু কেশ, ধুলিতে লুটানো শরীর, চোখের জলে ভিজছে মাটি। আমি মনের চোখে সব সব দেখতে পাচ্ছি শাহিদা, প্রিয় আমার, সব সব দেখতে পাচ্ছি। ট্রেন ছুটতেই থাকুক, এখন ঘুমিয়ে নিতে হবে। এসো হে ঘুম, তুমি আমার চোখে বসো, আমার ক্লান্তি ঘোচাও। আমার উপর তোমার খুব রাগ, তাই না শাহিদা? আসলে তুমি আমাকে বুঝতে চাও না। রাগ কেন হবো বলো? এত মানুষের দেয়াল ডিঙিয়ে তোমাকে কেমন করে স্পর্শ করে বলো? এ কেমন অবস্থা তোমার? উচ্ছলতা একেবারে নেই, কেমন উন্মনা হয়ে পড়েছ। আমাকে বোঝার চেষ্টা করো। এত গুরুগম্ভীর হয়ে কি ভাবছো? তুমি শুধু বাইরের যুদ্ধটা দেখতে পাও হাসিন। বাইরের যুদ্ধের চেয়ে ভিতরের যুদ্ধটা যে কত কঠিন তা বুঝতে চাও না কখনো। শুধু দোষারোপেই যাবে, ভালোবাসার কথা বলবে না? না, ও বুঝে নিতে হয় হাসিন। আমার নিশ্চুপতার মধ্যে তোমার জন্য কত অপেক্ষা, কত প্রত্যাশা, তা উপলব্ধি করতে হবে। মেঘের মতো মনটাও ভেঙে পড়ছে। নিজের কষ্ট জমিয়ে জমিয়ে বিপুল করেছি। আমার জন্য কষ্ট? কই, তার তো প্রকাশ দেখি না। আমিও তো গোপনে ফুলহার গেঁথেছি তোমাকে পরাবো বলে। দেশের জন্য কর্তব্যের আহ্বানে আমাকে দূরে থাকতেই হবে শাহিদা। তুমি অপেক্ষা করবে না আমার জন্যে? আমি জয়ের পতাকা নিয়ে ফিরে আসব। তারপর যে প্রেম হার গেঁথেছ তা পরিয়ে দেবে আমার গলায়। আমার বেদনার পাত্র
উপচে পড়ছে হাসিন। নারী জীবনের প্রেমহার নাকি বিধাতা প্রেমের গলায় দেবার জন্য গেঁথেছিলেন। কবিরা তাই বলেন, কিন্তু কার গলায় দেব সে ফুলহার? আমি জানি অনিশ্চিত প্রতীক্ষার প্রহর গোনার কথা বলা আমার জন্য মানায় না, কিন্তু তবু মনটাকে যে প্রবোধ দিতে পারি না তুমি আমার কল্পনায় থাকবে, বাস্তবে নয়। না না, আমি ভাবতে পারছি না সাইদা, আমি ভাবতে পারছি না। আমার এই চোখ দুটোতে কত জলই বা ধরে রাখতে পারবো হাসিন, তবুও চাইব আমার চোখের জলে আষাঢ়ের মেঘ যেন হার মানে। তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। সাহিদা, তুমি অমন অমন বেদনা নিয়ে যেও না, যেও না। দাঁড়াও সাহিদা, দাঁড়াও। স্বপ্নের বেদনা মধুর সময়টাই তো ভালো ছিল, তবু তুমি কাছে ছিলে সাহিদা। এখন আমার শুধু রিক্ততা, রিক্তের বেদন অন্তর জুড়ে। কেমন দুর্বিষহ জীবন। স্রষ্টা, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও। সীমাহীন শূন্যতার মধ্যেও যেন মুক্তির পথ পায়, পায় আনন্দের শুভ্র জ্যোতি। কিরে সাইদা, হাসিনটা চলে গেল, দেখতে এলি না মা? খুব অভিমান হয়েছে না? খালা, তোমার যে ছেলে, তোমরা বিদায় দিয়েছো ওতেই হয়েছে। আমরা তার কে? আর তাকে খোসামদি করে লাভ কি বলো? দেখো না, সে যে গেল, একটা চিঠিও তো দিল না। আমাদেরকেও তো কত দেরি করে দিল, বুঝিস না মা? নতুন জায়গা, কত কত কাজ, কত ব্যস্ততা, ট্রেনিং, খাটাখাটুনি। থাক খালা, ছেলের পক্ষে আর বলো না, অন্য কথা বলো। তুই আগে তো নিয়মিতই আসতি, কত ভালো লাগতো। এখন তো আর আসিসই না। কি হয়েছে মা, বলতো শুনি। তুমি শুনে আর কি করবে খালা? বাবা মা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমি কিছু করতে পারবো বলে মনে হয় না। তুই ভাবিস না মা, দায়িত্ব শেষ হলেই ও আসবে। অত চিন্তা করছিস কেন? আমি তোর বাবা মার সাথে কথা বলবো। আমার কত দিনের আশা তোকে আমি ঘরের লক্ষ্মী করে আনবো। তুই আমার মেয়ে হয়ে সংসার আনন্দে ভরিয়ে রাখবি। সে বুঝে হবার নয় খালা, তোমার কথা ওরা শুনবে বলে মনে হয় না। প্রতিদিন ঘটক আসছে, বিয়ের কথাবার্তা বলছে। আর শোনো, তোমার ছেলে যে বাঁধন হারা, ও কবে যে ফিরবে তাই বা কে জানে। তুই চিন্তা করিস না মা, হাসিন ঠিকই ফিরে আসবে। তখন আমরা ধুমধাম করে তোর সাথে ওর বিয়ে দেব। আমি তোর মা বাবার সাথে কথা বলে সব ঠিক করে রাখবো। খালা, ওসব কথা থাক, আমি যাই। বেলা পড়ে এলো, মা আবার চিন্তা করবে। সে কি কথা, না খেয়ে যাবি? না না, আয় তোকে কিছু খেতে দি, তারপর যাবি। আর শোন, খালাকে একেবারে ভুলে থাকবি না, মাঝে মাঝে আসবি কিন্তু। না খালা, দেরি হয়ে গেছে, আজ আর খাবো না, আর একদিন এসে খেয়ে যাব। আমি গেলাম। কই গো হাসিনের মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। ও মা, মাস্টার সাহেব যে, ভালো আছেন মাস্টার সাহেব? এই ভালো থাকা আর কি, নানা কাজে আসতে পারি না, ভাবলাম হাসিনটা কেমন আছে খবর নিয়ে যাই। ছেলেটা নেই, কেমন শূন্য শূন্য লাগে। আসেন মাস্টার সাহেব, ঘরে বসেন। তাই ভালো, চলুন ঘরে চলুন, ঘরে বসেই কথা বলি। চলুন। এখন বলুন হাসিনের খবর কি? ওর চিঠি পেয়েছেন তো? হ্যাঁ, কদিন আগেই পেয়েছি, ওদের ট্রেনিং শেষের দিকে। ও নিশ্চয়ই ট্রেনিংয়ে খুব ভালো করবে। হ্যাঁ, আমার বিশ্বাস ও সুনামের সাথেই উত্তীর্ণ হবে। আমি তো দোয়াই করি সব সময়। জানেন মাস্টার সাহেব, ছেলেটা ভালো থাকুক, দিন রাত খোদার কাছে এই প্রার্থনাই করি। আমিও তো সে কামনাই করি। ওর সাহস নিয়ে আমরা সবসময় প্রশংসা করি। আমি তো মনে করি ওর জন্যই আমাদের গৌরব বেড়েছে, সম্মান বেড়েছে। আমি তো সেটা বুঝি মাস্টার সাহেব। বাইরে গেলেই সবাই কেমন সম্মানের চোখে তাকায়, হাসিনের খোঁজ খবর নেয়। বাবা হিসেবে তখন খুবই ভালো লাগে। ও যে সাহস নিয়ে বীরের বেশে স্বদেশের মঙ্গল করতে দূর দেশে ছুটে গেছে,
তা যেন সফল হয় এ প্রার্থনা সবসময় করি আমি। বন্ধুরাও ওর প্রশংসা সবসময় করে। আমি স্রষ্টাকে সবসময় বলি, হে খোদা, তুমি আমার ছেলেটাকে বিজয়ী বেশে ফিরিয়ে আনো। ও যে আশায় সবাইকে ছেড়ে দূরে গেছে, তার সে আশা পূর্ণ করো খোদা, পূর্ণ করো। আমিও তো খোদাকে বলি, হে খোদা, তুমি আমার ছেলেটাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ওর কিছুই হবে না। ও তো নিজের জন্য নয়, স্বদেশের মঙ্গল সাধনের জন্যই গেছে। ও ঠিকই ভালো থাকবে। হাসিনের মা এই শুধু কথাই বলবে নাকি মাস্টার সাহেবকে কিছু খেতে দেবে? ওই দেখো, আসলে ছেলের কথা শুনলে না আর কিচ্ছু মনে থাকে না। যাই, আমি জল খাবারের ব্যবস্থা করি। না না থাক, আজ আর খাবো না। এর মধ্যে যখন আবার আসবো তখন পেট পুরে খেয়ে যাব। আপনি এলে সাহস পাই, মনে শক্তি জাগে মাস্টার সাহেব। বুঝি সব, কিন্তু মাঝে মধ্যেই কেমন অস্থির লাগে। এমন সময়ে ধৈর্য ধরতেই হয়, এছাড়া কোনো বিকল্প নেই। আমি তো একটা কবিতা সবসময় আওড়াই। কোন কবিতা মাস্টার সাহেব? হ্যাঁ, একটু শোনান না। ঠিক আছে, শুনুন। দাও শৌর্য দাও, ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীতচিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দিও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। বাহ, খুব ভালো লাগলো। তাহলে আমি চলি। আল্লাহ সবার মঙ্গল করুন। হাসিনের বাবা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? তাও আবার জরুরি? শাহিদা এসেছিল, বলল ওর মা বাবা নাকি ওর বিয়ের ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছে। তা তুমি একটু বুঝিয়ে বলো না, হাসিন এলে আমরা ওর সাথে বিয়ে দেব। কিছু হবে বলে মনে হয় না হাসিনের মা। আমিও শুনে ওর বাবাকে বলেছিলাম, কিন্তু ওরা কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে রাজি নয়। ভালো পাত্র পেলে ওরা শাহিদার বিয়ে দিয়ে দেবে। চলো না, তুমি আর আমি দুজনে মিলে ওদেরকে একটু বোঝাই, যদি কাজ হয়। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। তবে কাজ হবে বলে মনে হয় না, তবুও চেষ্টা করে দেখা যাবে। ঠিক আছে, তাই হবে। চলো, তোমাকে আমি এখন খেতে দিই। হ্যাঁ, তাই দাও। এই মেয়ে, তোমার নাম কি? দলবল নিয়ে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করো কেন? আমার নাম গুল। আমরা বেদুইন। তোমাদের দেখতে আমরা ঘুরি। আমি তোমার কথা অনেক শুনেছি। তুমি ভালো মানুষ আছো। তাই বুঝি? তা আমাদের দেখে তোমাদের লাভ? মানুষকে মানুষ দেখলে ক্ষতিটাই বা কি? আমরা পাশে থাকি, ঘোড়া চালানো শিখি, মানুষের উপকার করি। ভালো, খুব ভালো। আমাদের জন্য কি উপকার করবে? তোমাকে ভালোবেসে কাছে রেখে দেব, হবে না? ভারী মুশকিলের কথা। কথা হতে না হতেই ভালোবাসা? রসিকতা করছো নাকি? না রে বাবু, না। তোকে দেখছি অনেক দিন থেকেই, দেখে শুনে মনে হয়েছে তোকে ভালোবাসা যায়। তোকে কিন্তু আমাকে ভালোবাসতেই হবে। গুল ডালিম ফুলের মতো সুন্দর, রাঙা টুকটুকে বেদুইন যুবতী, কিন্তু ওকে ভালোবাসবো কেমন করে? এ দূর দেশে শাহিদাকে ঠকাবো? না না, এ অসম্ভব, অসম্ভব। এই মেয়ে, তুমি কি জোর করে ভালোবাসাবে নাকি? দরকার হলে তাই বাসাবো। সবাই জানে আমি কেমন একরোখা। তোকে পাকড়াও করে নিয়ে যাব, কোনো কথা শুনবো না। এত শক্তি তোমার? শোনো, আমি বলে দিচ্ছি, ভালোবাসার কথা আর বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, আমি যে তোকে গভীর করে ভালোবেসে ফেলেছি হাসিন। ও, এর মধ্যে নামও জানা হয়ে গেছে?
শোনো, আমি যে তোমাকে একদম ভালোবাসতে পারবো না, মোটেই না। তাতে আমার কিছুই আসে যায় না। আমি তোমাকে ভালোবেসেছি, শুধু ভালোবাসা নয়, আমি তোমাকে জীবনের চিরসাথী করব বলেই চিনে নিয়েছি। ব্যাস, এই যথেষ্ট। আমি ভালোবাসি না, তারপরও জোর করবে নাকি? কোনো ওজোর আপত্তি খাটবে না। বেদুইন মেয়েদের এত সোজা মনে করো না। হ্যাঁ, বলে দিচ্ছি। না না গুল, আমি দূর দেশ থেকে এসেছি, তুমি বোঝার চেষ্টা করো। বারে, আমি যে ভালোবেসেছি, তুমি বাসবে না কেন? শোনো, জুলুম করো না। আমি দেশের জন্য যুদ্ধ করতে এসেছি, প্রেমের জন্য নয়। কোনো কথাই শুনবো না আমি। মাকে বলেছি, সাথীরা সবাই জানে আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসতে হবে, এই আমি বলে দিলুম। গুল, তুমি জানো না, আমার হৃদয়টা শুষ্ক করে ফেলেছি। 1000 বছরের বৃষ্টিপাতেও এতে ঘাস জন্মাবে না, ফুল ফুটবে না। তুমি বৃথা চেষ্টা করে কি করবে? সাহারার মতো শুষ্ক মনে ভালোবাসা নেই, সামান্য প্রেম নেই। কি ভাবছো হাসিন? যাই ভাবো, আমার শেষ কথা, আমাকে ভালোবাসতেই হবে, বিয়ে করতেই হবে। আজ আসি, আমাদের আবার দেখা হবে, আবার দেখা হবে। ভালো থেকো প্রিয়, খুব ভালো থেকো। গুল, তোমাকে এত নিষেধ করার পরও আমার পিছু পিছু ঘুরছো কেন? আমি যাকে আপন করে নিয়েছি তার কাছাকাছি থাকতেই যে খুব ভালো লাগে, তাই তোমার কাছাকাছি থাকি, তোমাকে দেখি। ছি গুল, তুমি কেন এমন পাগলামি করছো? তোমাকে তো বারবারই বলেছি আমার প্রাণে যে ভালোবাসা নেই, আর যার প্রাণে ভালোবাসা নেই সে তোমাকে ভালোবাসবে কি করে? মানুষের প্রাণে ভালোবাসা নেই, এ আমি প্রথম শুনলাম। আমি বিশ্বাস করি না তোমার ভালোবাসা নেই। তুমি আমার কাছে মিথ্যে বলছো। শোনো গুল, আমি এক বর্ণ মিথ্যা বলছি না, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। তাই বুঝি? এই তোমার হাত ধরেছি, এখন বলতে পারবে না ভালোবাসি না। শোনো গুল, আমি মুক্ত, আমাকে তুমি বাঁধতে পারবে না। আর আমি যে রিক্ত, তোমাকে কি দেব বলো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই তোমার হাত দুটো আমার ওড়না দিয়ে বেঁধেছি, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আর নিজেকে রিক্ত কেন বলছো হাসিন? তা হোক, তুমি যদি রিক্ত হও, তবে আমার বুক ভরা ভালোবাসা হতে না হয় খানিকটা ভালোবাসা ঢেলে দিয়ে তোমার রিক্ত বুক পূর্ণ করে দেব। তবু তুমি শুধু আমার, একান্ত আমার হয়ে থাকবে। আমি শুনেছি এদেশের সুন্দরীরা মুক্ত, স্বাধীন। শুনেছি তারা খুব একগুঁয়ে, যা বলে তা না করা পর্যন্ত তারা তৃপ্ত হয় না। যাকে একবার ভালোবাসে তাকে চিরজীবনেও ভোলে না। তাদের এই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা। তাদের উদ্দাম ভালোবাসায় মিথ্যা নেই, প্রতারণা নেই। কিন্তু আমি তো এর সাপে নেঙুরে ভালোবাসায় রাজি নই। তাহলে শাহিদার ভালোবাসার অপমান করা হবে যে। না না, তা আমি পারবো না, কখনোই না। কিছুই বলবে না হাসিন? না না গুল, তুমি ফিরিয়ে নাও তোমার ভালোবাসা। আমার মনে কোনো উন্মাদনার ঝড় তুলো না। তুমি আমার শুষ্ক প্রাণকে মঞ্জুরিত করার চেষ্টা করো না। তুমি সরে যাও, তুমি চলে যাও আমার জীবন থেকে। আমি মুক্ত বিহঙ্গের মতো কর্তব্য করতে চাই। দেশের কল্যাণে, মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়ে আমি দেশ ও মানুষের হয়ে শপথ নিয়েছি, আমি মুক্তির পতাকা ওড়াবো। তুমি বাধা হয়ে দাঁড়িও না গুল, তুমি বাধা হয়ে দাঁড়িও না। বাধা কেন মনে করছো হাসিন? আমিও তোমার সহযাত্রী হয়ে কাজ করতে পারি। না গুল, তা হয় না। তুমি মুক্ত বিহঙ্গী, আমাতে মুগ্ধ হয়ে শিকলে বাধা পড়ো না, ফল মোটেই ভালো হবে না। তুমি যা করছো তার পরিণাম তুমি বুঝতে পারছো না। না হাসিন, না, কোনো যুক্তিতেই তুমি আমাকে ফেরাতে পারবে না। তুমি গভীর করে ভাবো,
আমি আমার অধিকারের জায়গা থেকেই তোমাকে ভালোবাসি, আর আর ভালোবেসে যাব অনাদিকালেও। আজ আসি, আবার দেখা হবে। ওহ, কি জ্বালা! হাড় ভাঙা পরিশ্রম, এত খাটাখাটনি, তারপরও এত দ্বিধা বুকে চেপে বসে আছে। এত যাতনা যে সহ্য হয় না খোদা। আমরা বীরের জাতি, কিন্তু ভালোবাসার স্মৃতি যে নিঃশেষে বিসর্জন দিতে পারছি না। শাহিদার মুখটা বারবার করে চোখের সামনে ভেসে ওঠে। ওর স্মৃতিটাও মুছে ফেলার শক্তি নেই। আবার বিপুল অধিকার নিয়ে বারবার সামনে আসছে বেদুইন যুবতী গুল। তাহলে আমি কি করব? শক্তি দাও খোদা, শক্তি দাও। মা আমার ভাবি বিজয়ী বীর সন্তানের মুখের দিকে আশায় উৎসুক চোখে তাকিয়ে আছেন, আর অন্যদিকে এক তরুণী তার অশ্রু ভেজা চোখে বলছে, ফিরে এসো গো প্রিয়, ফিরে এসো। আমাকে যে সব পারতে হবে, সবার উপরে যে আমি মায়া মমতাহীন কঠোর সৈনিক, কঠোর সৈনিক। আমার মনের সাথে যুদ্ধটা দিনে দিনে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। ভরা হৃদয়ে বিরাট শূন্যতার হাহাকার। প্রদীপ্ত কাঠিন্য আমাকে ক্রমশ ছেয়ে ফেলছে। কাঠিন্যের কাছে হার মানছে আমার কোমল হৃদয়। প্রেমের আকাশে ঘন কালো মেঘ, ভালোবাসার স্মৃতি বুকে পুষে রাখার বেদনা কতদিন বইতে হবে জানি না। শাহিদাকে বিসর্জন দিব সে শক্তিও নেই। মধু স্মৃতিটুকু বিসর্জন দিয়ে বাঁচব কি নিয়ে? দ্বিধার জালে আটকা পড়ে কত কাতরাবো আমি। ও, ভুলে গেছি, আজ শাহিদার চিঠি এসেছে। কাজের চাপে খোলা হয়নি চিঠিটা। দেখি তো কি বার্তা পাঠিয়েছে প্রণয়ী আমার। এই যে, আমার জীবনের অতীত একজন, তোমার জন্য কুশল কামনা। তোমাকে লেখা এই আমার শেষ চিঠি। তোমার অভিযাত্রার পথে আমি আর বাধা নই। ঘরের পরের সকল গঞ্জনা, সকল আঘাত, নির্বিকার চিত্তে শৈবারও তো একটা শক্তি থাকে, একটা সীমা থাকে। এক নারী তার অসহায়ত্বের ডানা দিয়ে ভালোবাসার ভোমরাটাকে কতদিন আগলে রাখতে পারে বলো? পুরুষ শাসিত ভুবনে আমার পরাজয়ের বার্তাটা তাদের আরো শক্তি যোগাবে। আর আমি মরুভূমির শুষ্কতা নিয়ে অন্য বাহুডোরে সুবাস বিলাবার চেষ্টা করতেই থাকবো। থাক, আর বেদনার রুদ্ধ দ্বার না খুলে শুধু এটুকুই বলি, আমার বিয়ে হয়ে গেছে। বর খুব বড় লোক, আমাকে আদরে আদরে ভরিয়ে রাখে। আমার সুখ দেখে অনেকে ঈর্ষায় কাতর, আমিও তাকে প্রাণ মন দিয়ে ভালোবাসি। আমরা সংসারে সুখের স্বর্গ গড়তে চাই। আর হ্যাঁ, তুমি এখন মুক্ত। ভালো থেকো, অনেক অনেক কুশল কামনা। ভুলে যাও শাহিদা, ভুলে যাও। নতুনের আনন্দে পুরাতন ভুলে যাও। না না, তোমাদের কোনো ব্যক্তিত্বকে ভালোবাসার অধিকার নেই। জোর করে স্বামিত্বকেই ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছো শাহিদা, তুমি ঠিক কাজটাই করেছো। আমার তপস্যা শুরু আছে, শেষ তো নেই। তুমি কেন আমার জন্য কষ্টের ভারী বোঝা বইবে? কেন কেন? কিন্তু তোমার মুক্তি দেওয়ার বার্তা আমাকে যে বিচলিত করে তুলেছে শাহিদা। মুক্তির এই আনন্দ কাতর বেদনায় ডুবিয়ে দিচ্ছে। আমার রিক্ততা গভীর থেকে গভীরতর হচ্ছে। মনের আঙিনায় প্রবল ঝড়, কিছুতেই যে সামলাতে পারছি না। তুমি নিষ্ঠুর, তোমার নিষ্ঠুরতার শেষ আমার জীবন থেকে মুছে যাবে না কখনো। তুমি ঠিকই করেছো নিঠুর, ঠিকই করেছো। আগামীতেও তোমার দহন জ্বালায় আমি পুড়ে খাঁটি হব শাহিদা, পুড়ে খাঁটি হব।
होल हु कम्स देयर हु कौन है खड़ा रहो हिलो मत কে রাইফেল কেড়ে নিয়ে কে পালাচ্ছে? গুলের মতো মনে হচ্ছে। তাহলে এতদিন ধরে আমাদের যে রাইফেল চলে যাচ্ছিল আর শাস্ত্রীরা মারা পড়ছিল, গুলের মতো বেদুইন রমণীরাই এ কাজ করছিল। কি দুর্ধর্ষ, কি দুরন্ত, কি সাহসী এই বেদুইন রমণীরা! না, ওদের ছেড়ে দিলে হবে না, ধরতেই হবে। গুল, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি থামো, আর ছুটবে না। না, আমরা থামবো না। কর্তব্য পালনে আমরা অবিচল। তোমাদের অস্ত্র নিয়ে আমরা আমাদের নিরাপদ জীবন নিশ্চিত করছি। আর তুমি তুমি বললেই আমি থামবো কেন? গুল, আমিও কর্তব্য পালনের জন্য ভারতবর্ষ থেকে এখানে এসেছি। তুমি আমাদের ক্ষতি করবে আর আমরা তোমাদের ছেড়ে দেব, তা কখনোই হবে না। তুমি আর এগোবে না হাসিন, একদম এগোবে না। আমি চাই না তোমার কোনো অমঙ্গল হোক। গুল, তুমি বলছো এ কথা? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমাকে বিয়ে করবে বলে উতলা? কর্তব্যের কাছে প্রেম তুচ্ছ হাসিন। তুমি আমার কর্তব্যে বাধা দিলে আমি কতটা নিষ্ঠুর হব তা তোমার ধারণাতেও নেই। তোমার এমন কাজ দেখে আমি বিস্মিত গুল। আমার ধারণা ছিল নারীর ভালোবাসায় মমতা আর চোখের জলের করুণাই বেশি, কিন্তু তুমি স্বার্থের জন্য এমন নির্মম, এত নিষ্ঠুর হবে তা আমার কল্পনাতেও ছিল না। তবে তুমি আজ দেখবে পুরুষের কর্তব্য পালনের নিষ্ঠা। তুমি রাইফেলটা দিয়ে দাও, না হলে খুবই খারাপ পরিণতি হবে। দাও, রাইফেলটা দাও। না, রাইফেল পাবে না, পরিবর্তে পাবে মৃত্যু, করুণ মৃত্যু। গুল, তুমি বলছো এ কথা? ছেলে মানুষই করো না গুল। দাও, রাইফেলটা দাও। এই যে তোমার দিকে তাক করেছি রাইফেল। তোমাকে তোমাকে আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে গুল। আমার মনে হচ্ছে নতুন কোনো গুলকে দেখছি, যে কোনোদিনই ভালোবাসার কথা বলেনি, যার অন্তর জুড়ে শুধুই স্বার্থের আগুন, যে আগুনে সে তার কাঙ্ক্ষিত জনকে অনায়াসে নির্দ্বিধায় পুড়িয়ে মারতে পারে। এ গুলের প্রেমহীন বিবর্ণ হৃদয়, মরুভূমির উষ্ণতা শুধু। হাসিন, হাসিন প্রিয় আমার, দিতে পারবো না। খুব মনে পড়ছে সাহিত্যের কথা। চোখের আয়নায় ভাসছে ওর অশ্রুস্নাত মুখ। কিন্তু না, না, প্রেমের চরণে কর্তব্যের বলিদান দেব না, না, কখনো না, কখনো না। খোদা, হৃদয়ে বল দাও, বাহুতে শক্তি দাও, কর্তব্য আর বুদ্ধিতে উদ্বুদ্ধ করো প্রাণীর সব শিরা উপশিরা। আদর, ভালোবাসা, সে পথ থেকে তুমি তো অনেক দূরে সরে গেছো গুল। আমাদের অস্ত্র কেড়ে নিয়ে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে ভালোবাসার সংলাপ মানাই না গুল। না, না,
তোমার ক্ষমা নেই। দেশের কল্যাণের যে শপথ নিয়ে এত দূর এসেছি, তা থেকে দূরে যাবার পথ নেই। না না, আমি প্রেমের কাছে কর্তব্যকে জলাঞ্জলি দিতে পারবো না। তোমাকে বাঁচিয়ে রেখে আমাদের জীবন অনিশ্চিত করা আমার পক্ষে সম্ভব নয়। এই নাও তোমার উপযুক্ত পাওনা। এ কি করলে? এই আমার ভালোবাসার প্রতিদান। গুল, গুল, গুল চেয়ে দেখো। আমি আমি তোমাকে বুকে টেনে নিয়েছি। তোমার ভালোবাসার রক্ত আমার শরীর, আমার বুক, আমার মন ভিজিয়ে দিচ্ছে গুল। সব সব ভিজিয়ে আমাকে উদাস করে দিচ্ছে। হাসিন, আজ আমার সুখের শেষ নেই, সুখের শেষ নেই। তোমার বুকে মাথা রেখে মরতে পারছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বলো? আমি আমি ধন্য, ধন্য আমি। না গুল, না, অমন করে বলো না। আজ আজ তোমার বুকের রক্ত আর আমার চোখের জল এক হয়ে এই মরুভূমি ভিজিয়ে দিচ্ছে। তোমাকে আঁকড়ে ধরে আমি স্বর্গীয় সুখ অনুভব করছি গুল। আমি আমি স্বর্গীয় সুখ অনুভব করছি। হাসিন, এই তো এই তো আমার নারী জীবনের সার্থকতা। তুমি আমাকে আর আরো নিবিড় করে জড়িয়ে রাখো। আজকের আশুকের আশুকের হাতে মাশুকের মরণ, এমন বাসনা কতজনের পূরণ হবে বলো? বল হাসিন, আমি আমি ভাগ্যবতী, তাই তোমার মধুর আদর নিয়ে চলে যাচ্ছে। বিদায়, বিদায় হাসিন, বিদায়, চির গুল, 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 কথা কও। চোখ মেলে তাকাও একবার। না, সব শেষ। এ কি, এ কার ক্রন্দন? ও গুলের আম্মার হাহাকার। সন্তান হারা মায়ের আর্তনাদে আমার বুকটা আরো ভারী হয়ে উঠছে। ও এত অশ্রু স্রোত, এত বেদনা, এত রিক্ততা, এত শোক, সব আমাকে পাগল করে তুলেছে। আজ আমি কাঙাল না রাজাধিরাজ আমি জানি না, আমি বন্দী না মুক্ত জানি না, আমি পূর্ণ না রিক্ত তাও জানি না। জানি শুধু শূন্য বুকে প্রেমের পাখি আর কখনো ফিরে আসবে না, ফিরে আসবে না। বিজন আরব সাগরের স্রোতে ভাসতে থাকবে আমার আকুল আর্ত
এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক রিক্তের বেদন। রচনা কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ মোহাম্মদ শাহ আলম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা জিয়াউল হাসান, মা তরু মোস্তফা, মাস্টার মীর নাসির আহমেদ নিউটন, শাহিদা নাহিদা শারমিন, কাদের আব্দুর রাজ্জাক, রশিদ অতনু রায়, মানিক রবিন বসাক, সৈনিক খন্দকার আবু জাফর, হাসিন ও গুলের চরিত্রে অভিনয় করেছেন কামাল আহসান ও শাহিন সুলতানা দীপা। শব্দগ্রহণে মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন মনোজ সেনগুপ্ত।